আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত জরুরি ব্যাপারে আলাপ করব। প্লিজ পুরোটা দেখবেন এবং আপনাদের মতামত দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাই তার এই সিদ্ধান্তের জন্য যে তিনি সেপ্টেম্বর মাসে এই যে ব্রিক্সের যে সম্মেলন হবে দিল্লিতে, ভারতে সেখানে যাচ্ছেন না। এটা একটা বোল্ড স্টেপ। যে ভারত হাসিনাকে নিয়ে আমাদের বিরুদ্ধে খেলছে, তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতার প্রয়োজন নেই। আমি আরো মনে করি যে ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনস যতদূর নামানো যায়, কমানো যায় সেটা করা উচিত। সবগুলো কনসুলেট বন্ধ করে দেওয়া উচিত। যেরকম গতকালকের অনুষ্ঠানে আয়না ঘরে বন্দী ছিলেন যিনি অ্যাম্বাসেডর মারুফ জামান যে কথা বলেছেন, আমাদের সবগুলো কনসুলেট বন্ধ করে আমাদের হাই কমিশনারকে ফেরত নিয়ে আসা এবং ভারতকে একটা মেসেজ দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। এবং আমি প্রধানমন্ত্রীকে আবার একটু অনুরোধ করছি, যেটা আমি করে আসছি, যে ওসি প্রদীপ সহ যাদের যাদের সাজা হয়েছে তাদের শাস্তি ত্বরান্বিত করার ব্যাপারে আপনি আশু পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে যে কথাটা বলছি আমি, সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমি অলরেডি লিখেছি, কাউন্টার কারেন্টস এবং সাউথ এশিয়া জার্নাল ছাপিয়েছে, বাংলাতেও আমি অনুবাদ করে এটা ফেসবুকে আমার টাইম লাইনে দিয়েছি, আপনারা দেখবেন। ইসলামী নেটো কি ইরানের বিরুদ্ধে আরেকটি পশ্চিমা চক্রান্ত? এ ব্যাপারে অনেক রকম সংশয় রয়েছে, অনেক রকম মতামত রয়েছে। অপরিপক্ক কিছু অ্যানালিস্টদের কথা শুনে লোকজন বিভ্রান্ত হয়েছেন। তারা মনে করেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষে সব মুসলিম রাষ্ট্র এক হয়ে যাচ্ছে, এটা খুব ভালো লক্ষণ। সৌদি আরব কেন্দ্রিক, সৌদি আরব বলেছিল 14টা দেশ নিয়ে তারা একটা ডিফেন্স প্যাক্ট করবে। সৌদি আরব, যেটা বলা হয় ওহাবিরা, অ্যাকচুয়ালি এদের রুট হচ্ছে জুইশ। ওহাবি বংশের এই সৌদি বংশের যারা প্রতিষ্ঠাতা, তাদের সঙ্গে ইহুদিদের রক্তের সম্পর্ক রয়েছে। তারা মূলত ইহুদিবাদী, তবে ইসলামিক আমাদের মক্কা মদিনা দখল করে তারা বসে আছে। তারা আরেকটা অকুপেশন ফোর্স ইসরায়েলের মতো। এবং এরদোয়ান বা টার্কি হচ্ছে নেটোর সদস্য, ইসরায়েলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরদোয়ানের সঙ্গে ইসরায়েলের যে প্রেম, সেটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দেই। এই আজারবাইজান থেকে তেল যায় ইসরায়েলে, সেই তেল পাইপলাইনটা তুরস্কের ভেতর দিয়ে ইসরায়েলে যায়। ম্যাপটা দেখবেন। ইসরায়েলের কত বড় বন্ধু হলে এরদোয়ান সেই পাইপলাইন বন্ধ করে দিচ্ছে না। এরদোয়ান নেটোর সদস্য, ইসরায়েলের বন্ধু, এবং সারা মুসলিম জগতে একটা ইসলামের কথা ব্যবহার করে সে দেশে জনপ্রিয়তা অর্জন করেছে এবং টিকে আছে। এবং পাকিস্তান তো জানেন, ইমরান খানকে অপসারণ করে একটা স্বৈরাচারী সরকার গণতন্ত্রের নামে সেখানে অধিষ্ঠিত। শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের ভাই, এটা জিয়াউল হকের আশীর্বাদ পুষ্ট, মার্কিন আশীর্বাদ পুষ্ট একটা সরকার। এটা আপনাদের মনে রাখতে হবে। পাকিস্তানের যে প্রধান সেনাপতি, আর্মির প্রধান সেনাপতি ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জিগরি দোস্ত, জানের জান বন্ধু, এবং সেই কিন্তু পাকিস্তান চালায়। এবং এরা কেউই ইসরায়েল বিরোধী না, মার্কিন বিরোধী না, এবং ইমরান খান ছিলেন মার্কিন বিরোধী, ইসরায়েল বিরোধী। সেই জন্য তাকে বিনা অপরাধে 17 বছরের কারাদণ্ড দিয়ে জেলখানায় রাখা হয়েছে। সুতরাং পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক তিনটাই প্রো ইসরায়েলি। এর সঙ্গে এখন যোগ দিচ্ছে ইসরায়েলের আরেক সুহৃদ জেনারেল সিসি, যিনি ডক্টর মোরসির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতায় বসছে সেনাপতি সিসি। সেও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লোক। তারা মিলে এটা ইরান বিরোধী একটা ইসলামী নেটো নামে এক চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি এটা লেখা লিখেছি, সেটাই আমি আমার ইংরেজি লেখার অনুবাদটা আপনাদের পড়ে শোনাবো, যাতে অল্প সময়ের ভেতরে পুরো জিনিসটা কাভার করা যায়। তো
তো আমি যেটা বলছি, ইসলামী নেটো কি ইরানের বিরুদ্ধে আরেকটি পশ্চিমা চক্রান্ত? আন্তর্জাতিক সম্পর্কে অত্যন্ত যোগ্য বিশ্লেষক ও বিশেষজ্ঞরাও কখনো কখনো দেশগুলোর মধ্যে চুক্তি, সন্ধি ও চুক্তির সূক্ষ্ম দিকগুলো বুঝতে হিমশিম খান। তাই সেগুলো চাই তাই সেগুলো শত্রু হোক বা মিত্র, এ নিয়ে একটা বোঝাপড়ার সমস্যা হয়ে যায়। আমরা চাই যেগুলো মানে কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র, সেটা চিনতে। এই চ্যালেঞ্জ সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। 7ই আগস্ট তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এক রহস্যময় চুক্তি অনেক বিশ্লেষককে বিভ্রান্ত করেছে এবং বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে, বিশেষ করে মুসলমানদের বিভ্রান্ত করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুসলমানদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। অনেকেই এখন তাদের দেশকে তথাকথিত ইসলামী নেটোতে যোগদানের পক্ষে কথা বলছেন, যাতে থাকবে 20 লাখ সৈন্য, 20,000 ট্যাঙ্ক ও 5,000 সামরিক যুদ্ধ বিমান। উল্লেখযোগ্য বিষয় হলো, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আমেরিকাপন্থী, এমনকি প্রকাশ্যে ইসরায়েল বিরোধী না হলেও সৌদি আরব ও পাকিস্তানে ইসরায়েলের প্রতি ব্যাপক বিদ্বেষের কারণে মূলত তারা এখন অবস্থান নিয়েছে। মুখে তারা ইসরায়েল বিরোধী বক্তব্য দেবে, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করবে। এটাই হচ্ছে এই 3 দেশের এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের কাজ। তুরস্ক নেটো সদস্য এবং ইসরায়েলের জন্মলগ্ন থেকেই তার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এরদোয়ান ক্ষমতায় আসা পর্যন্ত তুরস্ক তার ইসলামী পরিচয়কে তেমন জোরালোভাবে তুলে ধরেনি। সাম্প্রতিক খবর অনুযায়ী মিশর এই জোটে যোগ দিচ্ছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন আরেকটি পশ্চিমাপন্থী দেশ এই ইরান বিরোধী পশ্চিমাপন্থী ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছে। তাই এটাকে ইসলামী নেটো বলার কোনো যৌক্তিকতা নেই। এটা যদি ইসলামিক নেটো হয়, তাহলে ধরুন ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে, তাহলে কি এই জোটবদ্ধ দেশগুলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? ধরুন ইসরায়েল ইরানকে হামলা করলো, ধরুন ইসরায়েল সৌদি আরবকে হামলা করলো বা তুরস্ককে হামলা করলো, তাহলে কি সবগুলো জোটবদ্ধ দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে? নিশ্চয়ই না। সুতরাং এটাকে ইসলামী নেটো বলার কোনো যৌক্তিকতা নেই। এই প্রেক্ষাপট তথাকথিত ইসলামী নেটোর মিথগুলোকে ভেঙে দেয়, যেটিকে নেটোর আদলে গড়া বলে দাবি করা হয় এবং বলা হয় যে এক সদস্য দেশের উপর আক্রমণ সবগুলো স্বাক্ষরকারী দেশের উপর আক্রমণ বলে পরিগণিত হবে। ইসলামী নেটো বা সুন্নি জোট যে নামে ইসরায়েল এটিকে অভিহিত করছে, বলতে কি বোঝায় তা বোঝা জরুরি। কারণ সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে পার্থক্য টানলেও এটি প্রকৃতপক্ষে ইসলামী বা সুন্নি জোটের সঠিক প্রতিফলন নয়। এই সামরিক চুক্তিকে ইসলামী নেটো হিসেবে দেখা উচিত নয়, আবার শুধুমাত্র ইরানের সম্ভাব্য হুমকি থেকে সৌদি রাজতন্ত্রকে রক্ষা করার প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবেও দেখা উচিত নয়। এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, এমন কোনো ইঙ্গিত নেই যে পাকিস্তানের উপর ভারতের সম্ভাব্য আক্রমণ হলে চুক্তির সব স্বাক্ষরকারী দেশ একযোগে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে, যেটা আমি বললাম। সুতরাং নেটোর সঙ্গে এর কোনো মিল নেই। এটা শুধু পশ্চিমা বা ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য। এটি ইরান বিরোধী নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তেজনাপূর্ণ ঘটনাবলী ঘটছে। সৌদি আরব
তুরস্ক পাকিস্তানের প্রতিনিধিরা আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে পারে এমন একটি আশাব্যঞ্জক প্রতিরক্ষা চুক্তি গঠনের জন্য অর্থপূর্ণ আলোচনায় ব্যস্ত বলে অনেকের মনে হতে পারে। তবে এসব উন্নয়নের সাথে যে চ্যালেঞ্জগুলো আছে তা স্বীকার করা জরুরি। সম্প্রতি ইয়েমেনের এডেনে ট্র্যাজিক ঘটনা ঘটেছে। সেখানে ইরান সমর্থিত হুতি মিলিশিয়াদের হামলায় সৌদিপন্থী ইয়েমেনি সৈন্যরা প্রাণ হারিয়েছে। এটি আমাদের সামনে থাকা জটিলতার স্পষ্ট স্মারক। এছাড়া সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের হামলা স্পষ্টভাবে দেখায় যে ইরান এই চুক্তির বিরোধিতা করছে, যা শুধু সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগের নয়, আঞ্চলিক গতিশীলতার সম্ভাব্য প্রভাবও তুলে ধরে। ইরান যদি এই তথাকথিত ইসলামী নেটোর পক্ষে থাকতো, তাহলে ইরান সমর্থিত হুতিদের দিয়ে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার, ইয়েমেনি সেনাবাহিনীর উপরে ও সৌদি আরবের উপরে হুথিরা হামলা করত না। হুথিরা বলে দিয়েছে সৌদি জাহাজ বাবল মন্দবে আসলেই তারা তার উপর মিসাইল ছুড়বে। সুতরাং ইরান আদৌ এই চুক্তির ব্যাপারে উৎসাহী নয় আপাতত। যদি কোনোদিন ইরান অংশগ্রহণ করে, তখন আমরা বলতে পারবো এটা একটা ইসলামী নেটোর রূপ গ্রহণ করলেও করতে পারে। এসব গুরুতর চ্যালেঞ্জ সত্ত্বেও শক্তিশালী জোট গড়ার প্রতিশ্রুতি স্পষ্ট। উল্লেখ্য, ইরান আরব বিশ্ব জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই প্রতিরক্ষা চুক্তির সমর্থকরা প্রায়শই এমনভাবে এটিকে উপস্থাপন করেন যা এর প্রকৃত চরিত্রকে আড়াল করে রেখেছে, এবং তারা এর কেন্দ্র বানাচ্ছে সৌদি আরবের মক্কা শরীফে, যেন মুসলমানরা মনে করে এটা মক্কা কেন্দ্রিক একটা ইসলামী জোট। আদৌ এটা তা কিন্তু নয়, এটা মার্কিন ও ইসরায়েল পন্থী একটা জোট, যেটা ইসলামকে ব্যবহার করছে রাজনৈতিক কারণে। এটা সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটা হুমকি বলে মনে রাখতে হবে। এবং বিভিন্ন দেশের মিডিয়াগুলো এই চুক্তি নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে। কেউ বলছে একটা মুসলিম নেটো একটা সহযোগিতার একটা মুসলমানদের ভিতর সহযোগিতার প্রতীক। আর ভারতীয় মিডিয়া ঠিকই বলে দিয়েছে যে এটা একটা ইসলামী বিশ্বজুড়ে ত্রিপক্ষীয় চুক্তি, এবং তারা মনে করছে এটা সুন্নি জোট, ইসরায়েল মনে করছে সুন্নি জোট, ভারত বলছে ইসলামী জোট এবং ইসরায়েল বলছে সুন্নি জোট, যাতে শিয়া ও সুন্নিদের ভিতরে যে বিভাজন সেটা যেন স্পষ্ট করে তোলা যায়। এই চুক্তির পটভূমিতে আছে 2025 সালে গত বছর স্বাক্ষরিত সৌদি পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। আমরা দেখেছি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পরস্পরকে সাহায্য করার প্রতিরক্ষা চুক্তি করে থাকলেও সৌদি আরবের উপর যখন ইরানি হামলা আসছে, পাকিস্তান কিন্তু সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। এবং এটা যে ইরান বিরোধী সেটা প্রমাণ হচ্ছে ইরানি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্দি, তিনি 9 আগস্ট একটা ইউটিউব চ্যানেলে বলেছেন যে এটার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই, এটা ইরান বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের অংশীদারিত্বের মানে তাদের এই এলাকায় প্রভাব বিস্তার করার জন্য কিছু মুসলিম দেশকে নিয়ে এখানে কাজ করে যাচ্ছে। সুতরাং মক্কা প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য মনে হয় ইসরায়েলকে সমর্থন করা এবং শক্তিশালী করে প্রতিষ্ঠিত করে রাখা। সুতরাং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা ইরানের বিরুদ্ধে খুব ক্ষেপা, কারণ ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তারা তাদের ড্রোন দিচ্ছে, তাদের অস্ত্র শস্ত্র সরবরাহ করছে। সুতরাং ইরানকে তারা মনে করে নেটোর বিরোধী, মার্কিন ইন্টারেস্টের বিরুদ্ধে একটা বিরাট শক্তি, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যদস্ত করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রায় অস্ত্র শস্ত্র তাদের প্রায় শেষের দিকে চলে আসছে,
তাই তারা মনে করছে মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টির জন্য ইসলামের নামে একটা সংগঠন গড়ে তুলি, যাতে ইরানকে প্রশমিত করা যায়, ইরানকে থামিয়ে দেয়া যায় এবং শিয়া সুন্নি নামে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করা যায়। এই জন্যই ইসরায়েল কিন্তু এই জোটকে বলছে এটা সুন্নি জোট, ভারত বলছে ইসলামী জোট। সুতরাং এই ভারত এবং ইসরায়েলের উদ্দেশ্য দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ইরানের পক্ষে না, মুসলমানদের পক্ষে না, ইসরায়েলের পক্ষে কাজ করছে। আমি যেটা উপসংহারে যা বলতে চাই, মিশরের মার্কিন ও ইসরায়েলপন্থী সামরিক জান্তা সম্ভবত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিবে এবং কুয়েত, ইউএই ও বাহরাইনের মতো মার্কিনপন্থী দেশগুলোর সম্ভাব্য অন্তর্ভুক্তিও এই ইসরায়েলপন্থী ও ইরান বিরোধী ইসলামী নেটোকে বৈধতা দেবে, ইসলামী নেটো তারা অংশগ্রহণ করবে। এর ফলে কিন্তু তথাকথিত ইসলামী নেটো কোনো বৈধতা পাবে না। এখনো অনিশ্চিত যে মুখরক্ষা হিসাবে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধ করবে এবং মূলত অকার্যকর ইসলামী নেটোকে পারস্য উপসাগর ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে বড় সাফল্য হিসাবে উপস্থাপন করবে। ট্রাম্প বলবে, দেখো আমরা মুসলমানদের সাহায্য করছি, মুসলমানদের নিয়ে আমরা একটা অর্গানাইজেশন করেছি ইসলামিক নেটো, এখন আর ইরানের দিকে যাওয়ার দরকার নাই, সুন্নি দেশগুলো এখন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার ইরানের সাথে সংঘাতে জড়াবে কিনা বলা মুশকিল, তবে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা নাও যায়, ইসলামী বিশ্বে একটা বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে এবং যাতে ইরানের মিত্র চীন এবং রাশিয়াকে ইরান থেকে দূরে সরিয়ে দেয়া যায়। চীন এবং রাশিয়া যেহেতু ইরানের সঙ্গে রয়েছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য এখন ইসলামী নেটো নামে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, মিশর ও পরে কুয়েত, বাহরাইন ও ইউএই কে নিয়ে একটা বিরাট সামরিক জোট সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই এই ইসলামী নেটো তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এটা যদি তৈরি হয়ে যায়, সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেখবেন ইরানকে কোন ঠাসা করা হবে, চীন এবং রাশিয়াকে কোন ঠাসা করা হবে। কারণ মুসলিম দেশগুলো যে কথা বললাম, সেখানে কোনো গণতন্ত্র নেই, পাকিস্তানেও কোনো গণতন্ত্র নেই, তুরস্কে একটা গণতান্ত্রিক খেলা খেলছেন এরদোয়ান। সুতরাং তাদের এই পরিকল্পনা মার্কিনপন্থী এবং ইসরায়েলপন্থী এবং ইরান বিরোধী, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং বাংলাদেশে বসে যারা মনে করেন বাংলাদেশেরও এই জোটে যোগদান করা উচিত, তাদের সতর্ক করার জন্যই আমার আজকের এই বক্তব্য। এটা রিপিটেটিভ হয়েছে, আমি গতকাল এবং তার আগেও এটা নিয়ে আলোচনা করেছি। এটার উপর আলোচনা খুবই জরুরি, এটা বোঝা সবার জরুরি যে মুসলিম বিশ্বের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল নয়, এবং তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং মিশর যারা কট্টর মার্কিনপন্থী, তাদের ইসলাম নিয়ে কোনো জোট করার আদৌ কোনো উৎসাহ নেই। এটা হচ্ছে একটা আইওয়াশ, একটা মিথ্যাচার, এটা একটা অপপ্রচার, এটা একটা দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ভালো থাকবেন সবাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।